আজকে আমরা একটা মাশরুম আঁকবো। তো মাশরুমটা আঁকার জন্য আমরা প্রথমে একটা চ্যাপ্টা গোল দিয়ে নেব এরকম। তারপরে এই দুই সাইড থেকে আমরা একটু উপর উঠিয়ে দেবো এটা। এরপর হচ্ছে আমরা এখানে একটা টান দেব, ছোট টানটা দেওয়ার পর এটাকে আমরা নিচের দিকে ঘুরিয়ে নিয়ে আসবো। নিচের দিকটা আমরা একটু চড়া দিচ্ছি আর উপরটা একটু চিকন। এরপর হচ্ছে আমরা এখানে আরেকটা মাশরুম আঁকবো, ছোট মাশরুম। এটাও এটার মতোই দুই সাইড থেকে আমরা উঠে ঘুরিয়ে দেব। সেম ভাবে আমরা এখানে আরেকটা, এটা একটু ছোট আঁকবো। তারপর আমরা হচ্ছে এটাও নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবো। এখানে একই রকম ভাবে টান দিয়ে নিয়ে আসলাম। তো এটা আমরা পুরোটাই আলো ছায়া দিয়ে করবো, 15B পেন্সিল ব্যবহার করবো, আর হচ্ছে ব্লেন্ডিং স্ট্যাম্প বা টিস্যু ব্যবহার করতে পারো তোমরা। আমি যেটা একটু ঘুরিয়ে দিচ্ছি, বেশি চ্যাপ্টা মনে হচ্ছে আমার কাছে এটা। এই জায়গাটা আমি একটু ঘুরিয়ে দিলাম। এক্সট্রা দাগ যেগুলো রয়েছে সেগুলো আমরা পরিষ্কার করে নেব। এরপর হচ্ছে আমরা এখানে একটু টান টান দিয়ে দেব। এখানে এরকম টান টান হবে। এবার আমি 15B পেন্সিলটা নিলাম। তো মাশরুমটার এই সাইডটা একটু ডার্ক রাখলাম আমি। যত সামনে যাবে আস্তে আস্তে কালারটা হালকা হয়ে যাবে এখানে। ভিতরটা আমি একটু হালকা কালার করে নিলাম। এবার এটার বাম সাইডটাতে আমি একটু হালকা হালকা কালার দিচ্ছি। এই মাশরুম, বড় মাশরুমটার যে বাম সাইডটা আছে সেখানে আমি একটু হালকা করে নিচ্ছি বাম সাইডটা। ভিতরটাও একই রকম ভাবে করছি। এটার নিচের অংশটাতে একটু বেশি চাপ দিচ্ছি আমি, এবার উপরটা হালকা চাপে আমি কালারটা করছি। এই মাশরুমটার ভিতরটা একটু হালকা গাঢ় করছি। এই সাইডটার, এটার একটু বাম সাইডটা একটু কালার করলাম। এখন আমি টিস্যু দিয়ে একটু ব্লেন্ড করে নেবো এগুলো। তোমরা হচ্ছে ব্লেন্ডিং স্ট্যাম্প ব্যবহার করতে পারো এক্ষেত্রে। পুরো মাশরুমটা আমি ব্লেন্ড করে নিচ্ছি টিস্যু দিয়ে। মাশরুমটা তোমরা সবাই বাড়ির কাজ করবে। যারা অ্যাক্রিলিক কালার করছো তারাও করবে, যারা হচ্ছে পেন্সিলের রং করছো তারাও করবে। সবার জন্য এটা বাড়ির কাজ থাকবে। এটা অনেকটা গোলা হয়ে গেল, এখন আমি আস্তে আস্তে আর ফুটিয়ে তুলবো শেপটা। নিচের দিকটা একটু চড়া করে দিচ্ছি মাশরুমের।
এখানে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি একটু এবড়ো খেবড়ো করে। একটা দেওয়ার পরে সেটার মাঝখানে ফাঁকা রাখলাম, তারপর আরেকটা দিলাম, তারপর ফাঁকা রাখলাম, এরকম করে করে কিছু পাতা দিয়ে নিলাম। এই সাইডেও একই রকম ভাবে কয়েকটা পাতা দিয়ে দেবো এলোমেলো করে। 15 দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই জিনিসটা দিচ্ছি এখানে। বডিতে আমি হচ্ছে কিছু টান টান দিচ্ছি। এখান থেকে আমি টান টান দিচ্ছি কিছু উপর থেকে। এটার ভিতরটা একটু গাঢ় করছি আমি কালারটা। এটা তো কয়েকটা টান টান দিব আমি, চিকন একটা পেন্সিল দিয়ে আমি এখানে ভিতরে ভিতরে টান টান দিচ্ছি। এটা তো কয়েকটা টান টান দিচ্ছি আমি। এখানে ডাবল করে দিচ্ছি যাতে একটা অংশ একটু উজ্জ্বল থাকে, সাদা থাকে। এই সাইড থেকে আলোটা আসছে, তো আলোটা আসার কারণে এই সাইডটা একটু উজ্জ্বল সব জায়গায়, আর হচ্ছে এই সাইডটা একটু অন্ধকার। ডান সাইড একটু উজ্জ্বল থাকবে আর বাম সাইডটাতে একটু অন্ধকার থাকবে। এখানে আমি ডাবল করে দিচ্ছি সাইডটা। এরপর হচ্ছে আমরা এখানে এরকম কয়েকটা টান টান দিতে পারি। টানগুলো অনেকটা আমাদের এরকম আসবে, এদিক থেকে আস্তে আস্তে এরকম করে আসে, তারপর হচ্ছে এদিকে এরকম ঘুরে যাবে জায়গাটা। সবগুলোতে আমি এরকম টান টান দিয়ে দিচ্ছি হালকা হালকা। মাশরুমটার উপর আমি একটু একটু গোল গোল দিয়ে দেবো কিছু। এখানে আরো কিছু পাতা দিয়ে দিচ্ছি আমি হালকা করে।
এবার রাবার দিয়ে আমি একটু একটু পরিষ্কার করে দেব যে জায়গাগুলোতে আলো পড়েছে সেই জায়গাগুলো। এই রাবারটা খুবই বাজে, এটা দিয়ে ভালো মতো পরিষ্কার হয় না। আমি আর পরিষ্কার করছি না, তোমরা হচ্ছে একটা ভালো রাবার দিয়ে আলোর অংশগুলো একটু পরিষ্কার করে নিবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।